কতদিন হয়ে গেল রে বন্ধু, কোথাও ঘুরতে যেতে পারছি না জানিস। আমার বাবা তো কোথাও নিয়ে যাচ্ছে না, বললেই বলে আগে ক্লাস শেষ হোক তারপরে। এখন কতদিন ধরে বাইরে যাই না, এত কি পড়াশোনা করতে মন চায় বল তুই? খেলাধুলাও করতে পারছি না ঠিক মতো, শুধু হোমওয়ার্ক আর হোমওয়ার্ক। এইটাও আবার না করে আনলেও ক্লাসে দাঁড়া করিয়ে রাখে। ক্লাস টেস্টে যদি বেশি মার্ক না পাই তাহলে নাকি কোথাও নিয়ে যাবেন। হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিস, আমার বাবাও এগুলোই বলেছে। এখন কি করা যায়? চল আমরা দুই বন্ধু মিলে কোথাও থেকে ঘুরে আসি। কথাটা তুই বন্ধু বলিসনি, কিন্তু কোথায় যাব বল? আমার তো এদিকে ঘোরার মতো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। আমার এক দূর সম্পর্কের দাদিমা থাকে গ্রামের বাড়িতে। এখান থেকে যদি আমরা যাই, যেতে লাগবে 2 ঘন্টা, আসতে লাগবে 2 ঘন্টা। ওখানে আমরা একদিন থেকে চলে আসবো, না হয় সকালে যে বিকালে চলে আসবো। চল ওই জায়গায় যাই। হ্যাঁ তা ঠিক বলেছিস, যাওয়া যায়, কিন্তু বাড়িতে বললে তো দিবে না। আমরা বাড়িতে বলবো না, বলবো আমরা পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হবো, তারপর দুই বন্ধু মিলে চলে যাব, সন্ধ্যাবেলা চলে আসবো। হ্যাঁ তাহলে চল যাওয়া যাক। এখন তো তোর সাথে আমি বলে গিয়েছি আজকে বিকাল বেলায় আমরা সবকিছু ঠিক করে রাখবি, কালকে সকালবেলা যাব, সন্ধ্যাবেলা চলে আসবো। শোন, কালকে থেকে তো 2 দিন আমাদের আবার ছুটিও আছে। তা তো ঠিক বলেছিস, ছুটি আছে, কিন্তু পড়াশোনাও তো করতে হবে। পড়াশোনা না করলে তো পরীক্ষাতে পাস করা যাবে না। আমরা বরং কালকে 2 দিনই ঘুরে আসবো, কারণ আমাদের এই 2 দিন ছুটি। পড়াশোনাতে তো সব সময় থাকবে, এই 2 দিন ছুটি পেয়েছি, এই 2 দিনই ঘুরে আসবো। হ্যাঁ কথাটা কিন্তু তুই আবার এটা বন্ধ বলিসনি। দেখা যাক এখন কি করা যায়। সবই তো বুঝলাম, কিন্তু কোথায় নিয়ে যাবি সেটাই তো বললি না। তোর গ্রামের বাড়ি কোথায়? আমরা গেলে আমাদেরকে চুমবে নাকি? আরে আমাদের গ্রামে কই তুই জানিস না? ফুলবাড়িতে আমাদের গ্রাম, ওখানেই যাব। আমার দূর সম্পর্কের এক দাদিমা থাকে, তাদের বাড়িতে যাব। আমি একবার গিয়েছিলাম, তুই চিনিস তো? আরে ওটা চিনে নিব, গ্রামের মানুষজন গ্রামের মানুষদেরকে চিনে, এ কারণে চিনতে অসুবিধা হবে না। এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু এই গ্রামে যে জিজ্ঞেস করলেই হবে। তা বুঝলাম, কিন্তু আমরা গেলে যদি তারা না চিনে তখন কি হবে? থাক ভাই, যাওয়া লাগবে না, ওর তো দূরে। আরে বললাম তো কিছু হবে না, তুই শুধু যাবি আমার সাথে। আচ্ছা দেখি তুই কোথায় নিয়ে। গ্রামে তো চলেই আসলাম, এখন বল তো কোন দিকে যাব? আরে দাঁড়া, মাত্র তো বাস থেকে নামলাম, এখন আমরা কাউকে জিজ্ঞেস করব আমার দাদিমায়ের বাড়িটা কোন দিকে, দেখবি তারা বলে দিবে। কি তুই কোন দিকে যাওয়া লাগবে জানিস না? এখন যদি এখানের মানুষ তোর দাদিমাকে না চিনে তাহলে কি হবে? আরে আমরা একটা দোকানের সামনে যেয়ে জিজ্ঞেস করলে বলে দিবে। আমাদের দাদির বাড়ি বাস স্ট্যান্ডের সাথেই ছিল, এর জন্যই তো বাস স্ট্যান্ডটা আসার সাথে সাথে নেমে গিয়েছি, দেখতে পারছিস। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি জিজ্ঞেস কর কোথায়। আগে সন্ধ্যার আগে আগে খুঁজে বের করতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, না হলে কিন্তু আমরা আবার হারিয়ে যাব। হ্যাঁ খুঁজে বের করছি, তুই শুধু আমার সাথে চল। এই যে দোকানদার কাকু, আপনি বলতে পারেন আমার দাদুর বাড়িটা কোন দিকে? মানে আমার দাদুমা, আমার দাদুমাকে কি আপনি চেনেন? বেলাকে কি আপনি চিনেন? আমি বেলার কাছে যাব, বেলার বাড়িটা কোন দিকে বলে দিতে পারবেন? তুমি কোন বেলার কথা বলছো আমি কিভাবে বুঝবো বলো? এখন যদি তুমি স্পষ্টভাবে না বলতে পারো তাহলে তো আমি পারবো না। তুমি কি বেলা বুড়ি মাঝে ওই বেলা বুড়ি মায়ের কথা বলছো নাকি? ওটা তো আমি জানি না, কিন্তু কাকু ওটা হচ্ছে যে বেলা যার কেউ নেই, আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না, দূর সম্পর্কের এক ভাগিনা আসে তার বাসায় বেড়াতে, আমি তারই নাতি হই। আপনি কি চিনেন ওদের বাড়িটা কোন দিকে? আমাকে কি বলে দিতে পারবেন? আমাদের এদিকে একটা বুড়িমা আছে, বেলা বুড়ি, কিন্তু তার কাছে তো কোনো আত্মীয় স্বজনই আসে না। আমি তো আজ পর্যন্ত দেখলাম না কাউকে আসতে। উনি তো অনেক অসুস্থ ছিলেন কতদিন, তখনও দেখলাম না কাউকে আসতে। আজকে আবার হঠাৎ তোমরা আসলে? হ্যাঁ আমি আসলাম, এর আগে একবার আমরা এসেছিলাম, এখন আবার এসেছি, কিন্তু তোমরা যে পরিচয় দিচ্ছ তার এই পরিচয়ে তো কেউ আছে বলে আমার মনে হচ্ছে না। আছে, আপনি হয়তো ভুলে গিয়েছেন, এর আগেও আমরা একবার এই গ্রামে এসেছিলাম, তাই হয়তো আপনি মনে করতে পারছেন না। তাহলে বলে দেন বাসাটা কোন দিকে? এর আগে আমি আমার বাবা মায়ের সাথে এসেছিলাম, এ হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধুকে এবার নিয়ে এসেছি আমার দাদুর বাড়িটা ঘুরিয়ে দেখানোর জন্য, বুঝেছেন? এখন বলুন তো। হ্যাঁ সোজা যাও, সোজা গিয়ে ডান দিকে দেখবো একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে একটাই বাড়ি পড়বে, হাঁটতে থাকবে দেখবে একটাই গড়, ওই গড়টাই হচ্ছে বেলার। তুমি ওখানে যেতে পারো। বেলা বুড়ি আমার কাছে কিছু সদাই নিয়ে গিয়েছিল আজকে, হয়তো তুমি আসবে দেখে। না আমরা তো বলে আসিনি, আমরা না বলে এসেছি। ও তাহলে যাও, এদিক দিয়ে যে দেখো, হয়তো এটাই বেলা বুড়ি তুমি যার খোঁজে এসেছো। অনেক উপকার করলেন কাকু, তাহলে আমরা এখন। দাদিমা, ও দাদিমা, তুমি কি ঘরে আছো নাকি? দরজাটা খোলো, দেখো কারা এসেছে। তুমি এখনো দরজা লাগিয়ে রেখেছো কেন? তাড়াতাড়ি আসো। এই অসময়ে আবার কে আসলো? আমার কাছে তো কোনোদিনও কেউ আসে না, আজকে আবার কে চলে আসলো?
কি গো দাদিমা, কি খবর তোমার? কেমন আছো? অনেকদিন পর আসলাম তোমার বাড়িতে। দেখো সাথে করে কাকে নিয়ে এসেছি, এ আমার বন্ধু। আমি বলেছি তোমার সাথে পরিচয় করাতে নিয়ে আসবো, এর জন্য নিয়ে এসেছি। তোমাদেরকে তো আমি ঠিক চিনতে পারলাম না। তোমরা কি আমার কাছে এসেছো? ঠিক বাড়িতে কি এসেছো নাকি? তোমাদের আমি তো চিনতে পারছি না। তোমরা কি আমার কাছে আগে কখনো এসেছিলে? তোমাকে চিনতে পারছি না। তুমি আমাকে চিনতে পারছো না? তোমার বাড়িতে না আগে আমরা এসে কতদিন থেকে গেলাম, তখন তো বাবার সাথে এসেছিলাম। এখন আমার বন্ধুকে নিয়ে আমরা ঘুরতে এসেছি তোমাদের গ্রামে, তাই ভাবলাম তোমার সাথে আমরা একদিন থাকবো, তারপর চলে যাব। আচ্ছা, তোমরা ঘরে এসে বসো। দেখিনি গো, খুব রোদ দিয়ে চলে এসেছো, তাহলে এখন ঘরে এসে বসো। তারপর দেখি মনে করতে পারি কিনা তোমরা কারা। আমি এখন তো বলতে পারি না, বয়স হয়েছে তো, এই জন্য মনে হয় মনে পড়ছে না। আচ্ছা যাক, পরে মনে পড়ে করে নেব। এখন আসো তোমরা। হ্যাঁ চলো চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তাহলেই তোমার মনে পড়বে। দেখ, আমি তোকে আগেই বলেছিলাম গ্রামে যাওয়া লাগবে না, তুই আমাকে জোর করে নিয়ে আসলি। এখন দেখছিস তোর দাদিমাও আমাদেরকে চিনতে পারছে না। আমি তোকে যখন বলেছিস তখনই বলেছিলাম আমাদেরকে চিনবে না, চিনবে না, যাওয়া লাগবে না। তুই তো আমাকে জোর করে এখানে নিয়ে এসেছিস, এখন আমাকে চিনতে পারছে না। আরে দাদিমার তো বয়স হয়েছে, এই কারণে মনে হয় আমাদেরকে চিনতে পারছে না। চল এখন আমরা ঘরে যেয়ে বসি, যখন চিনে ফেলবে দেখবি আর একটু পরেই। এত বেশি কথা বলিস না, চল। না না, ঘরে যাওয়া লাগবে না, চল আমরা এখান থেকেই চলে যাই। চিনতে পারছে না, পরে যদি গ্রামের লোকরা আমাদেরকে অন্য কিছু মনে করে। আরে না, আয় আমরা ঘরে যাই, দাদিমার সাথে বসে কথা বলি, তাহলেই তো চিনতে পারবে। তাহলে কিন্তু আমরা কাল সকালেই চলে যাব, শুধু রাতটা থেকে যাব। তোর দাদিমা যদি চিনতে না পারে তাহলে সকালেই চলে যাব, না হলে মানুষ আমাদেরকে কিন্তু, কেউ যদি আমাদেরকে না চিনে তাহলে কিন্তু পরে সমস্যা হবে। এ কারণে আমরা চলে যাব, বলে দিলাম তোকে। আচ্ছা, তা না হয় চলে গেলাম, এখন তো ঘরে চল।